কি সবাই ভালো আছো? এনার্জি হাই, একদম এনার্জি লেভেল হাই আছে তো? আচ্ছা, আমরা কী নিয়ে আলোচনা করছি? আমরা আলোচনা করছি বিএসসি ফিজিক্স। আর সেখানে আমরা স্টার্ট করেছি কি, ধরো ভেক্টর অ্যালজেব্রা। তো তোমাদেরকে একটা কথা বলে রাখি, এই যে ভিডিও লেকচারগুলো যেগুলো আপলোড করব, তোমরা একদম বিএসসি ম্যাথামেটিক্যাল ফিজিক্স, বিএসসি মেকানিক্স, বিএসসি সলিড স্টেট ফিজিক্স, এইভাবে আমি কিছু প্লেলিস্ট ওখানে বানিয়ে দেবো, বুঝতে পেরেছো? তো ডাইরেক্ট তোমরা ওখানে বিএসসি টার্মটা যেখানে দেখবে সেখানে টাচ করে ঢুকে যাবে, তোমরা এই লেকচারগুলো পেয়ে যাবে। তো চলো আর বেশি কথা না বাড়িয়ে আমরা এর আগে কী কী আলোচনা করেছি একটু দেখে নিই। আমরা আলোচনা করেছি, দেখো, স্কেলার এবং ভেক্টর কোয়ান্টিটি কী। সেকেন্ড, আমরা রিয়েল এবং সিউডো ভেক্টর নিয়ে আলোচনা করেছি। থার্ড, এর সাথে আলোচনা করেছিলাম ভেক্টর অ্যাডিশন রুল, a প্লাস বি ইজিক্যাল টু বি প্লাস এ, মনে আছে? কমিউটেটিভ রুল, অ্যাসোসিয়েটিভ রুল, স্কেলার মাল্টিপ্লিকেশন রুল, এগুলো আমরা আলোচনা করেছি। তারপরে লাস্ট আমরা আলোচনা করলাম স্কেলার এবং ভেক্টর ফিল্ড কি, যেটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, আগে গিয়ে খুব কাজে লাগবে। তো আজকে ভেক্টর অ্যালজেব্রাতে আমরা কিছু কনসেপ্ট ক্লিয়ার করব আর কিছু নিউমেরিক্যাল প্রুফ করব, কি যে প্রুফগুলো তোমাদের সাধারণত সেমিস্টারের এক্সামে আসে। ফার্স্ট সেমিস্টারটা তোমাদের কী কী থাকবে? কোর কোর্সে থাকবে তোমাদের ম্যাথামেটিক্যাল ফিজিক্স আর থাকবে তোমাদের মেকানিক্স। তো এই দুটো সাবজেক্টকে আমি প্রায় সমানভাবে, তোমরা একটা উইকে হয়তো দুটো ম্যাথামেটিক্যাল ফিজিক্সের, দুটো ক্লাসিক্যাল মেকানিক্সের ভিডিও লেকচার পেয়ে যাবে। তো চলো আজকে শুরু করে দিই আমাদের থার্ড ভিডিও ভেক্টর অ্যালজেব্রার ওপর। তো সেখানে ফার্স্ট যে কনসেপ্টটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে, তার নাম হচ্ছে পজিশন ভেক্টর অফ এ পয়েন্ট। কোনো একটা বিন্দু আছে, বিন্দুটা কোথায় আছে? বিন্দুটা স্পেসে আছে। সেই স্পেসে ওই বিন্দুটার পজিশন ভেক্টরটা কি হবে? পজিশন ভেক্টর মানে কি না, মনে করো স্পেস মানে, আমি 3 ডাইমেনশনাল স্পেসের কথা এখন কল্পনা করছি। মনে করো এটা তোমার একটা 3 ডাইমেনশনাল স্পেস, কার্টেসিয়ান কোঅর্ডিনেট ড্র করছি, এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, জেড অ্যাক্সিস। এই 3 ডাইমেনশনাল স্পেসের মধ্যে মনে করো এখানে একটা পয়েন্ট যেটা হচ্ছে এ পয়েন্ট। তো এই এ পয়েন্টটা কোথায় আছে আমরা কিভাবে বুঝি? না, এই এ পয়েন্টটা সাধারণ জিওমেট্রি অনুযায়ী, সাধারণ জ্যামিতি অনুযায়ী আমরা এই এ পয়েন্টটাকে এক্স ওয়াই জেড, এই স্পেসের আমরা একটা কোঅর্ডিনেট এক্স ওয়াই জেড দ্বারা প্রকাশ করি। এটা হতে পারে 1 2 3 পয়েন্ট, এটা হতে পারে 3 6 5 পয়েন্ট, যে কোনো হতে পারে। তো এই যে এ পয়েন্টটা আছে, এটার পজিশন ভেক্টর কি হবে? দেখো, সবসময়ই মনে রাখবে, যখন কোনো পয়েন্টের আমরা পজিশন ভেক্টর জানতে চাই, সবসময় আমরা সেটা কার সাপেক্ষে করি? না, ওই স্পেসে কোনো একটা অরিজিনের সাপেক্ষে। আমার মনে করো অরিজিন এখানে ও, আর অরিজিনের কোঅর্ডিনেট কি হয়? 0 0 0। এর সাপেক্ষে এ ভেক্টরটির পজিশন ভেক্টর কি? মানে এই ও বিন্দু থেকে কত দূরে এবং কোন দিকে গেলে আমি এ ভেক্টরটিকে পাবো, এ বিন্দুটিকে পাবো, সেটাই হচ্ছে তার পজিশন ভেক্টর। তার মানে আমি ও থেকে জার্নি স্টার্ট করলাম, কিভাবে স্টার্ট করলাম, এখানে এসে এন্ড করলাম, এবং একটা অ্যারো দিয়ে যদি আমি ও বিন্দু আর এ বিন্দুকে কানেক্ট করে দিই, এই যে অ্যারোটা পাবো এটাকে আমরা বলবো এ বিন্দুর পজিশন ভেক্টর, যেটাকে আমরা লিখতে পারি এ ভেক্টর রূপে। ক্লিয়ার? তাহলে কোনো বিন্দুর যদি পজিশন ভেক্টর আমরা জানতে চাই, তাহলে অরিজিন থেকে সেই বিন্দু পর্যন্ত তুমি একটা অ্যারো ড্র করো। এই অ্যারোটার লেন্থটা হচ্ছে ও বিন্দু থেকে ও কত দূরে আছে, আর অ্যারোটার ডিরেকশন হচ্ছে ও বিন্দু থেকে এ বিন্দুটি কোন দিকে আছে। এই এ ভেক্টরটাই হচ্ছে এর পজিশন ভেক্টর, মানে ও এ ভেক্টর, এটা সমান এ ভেক্টর, এটা হচ্ছে এর পজিশন ভেক্টর। ক্লিয়ার? আচ্ছা, এইবার মনে করো যে আরেকটা বিন্দু আছে। কোথায়? আরেকটা বিন্দু এখানে বি বিন্দু আছে। আচ্ছা, এই বি বিন্দুটার পজিশন ভেক্টর কি হবে? একই রকমভাবে তুমি ও বিন্দু থেকে বি বিন্দু পর্যন্ত একটা অ্যারো ড্র করো। এই যে এই ভেক্টরটা তুমি পেলে, এই ভেক্টরটা হচ্ছে বি বিন্দুর পজিশন ভেক্টর। এইবার আমি এতেও শান্তি নয়, আমি কি জানতে চাইছি? মনে করো এ বি কে আমি কানেক্ট করে দিলাম, এ থেকে বি এর দিকে আমি একটা ভেক্টর ড্র করলাম।
কোথা থেকে, এ থেকে বি এর দিকে। আচ্ছা এই এ বি ভেক্টরটার এক্সপ্রেশন কী হবে কিসের সাপেক্ষে? না যদি আমি এ বিন্দুর পজিশন ভেক্টর এ হয়, বি বিন্দুর পজিশন ভেক্টর বি হয়, তাহলে এ বি ভেক্টরটাকে আমি এ এবং বি এর রেসপেক্টে কি প্রকাশ করতে পারি? দেখি কি করা যেতে পারে। দেখো এ বি ভেক্টরটা আমি জানতে চাইছি এটা কি ভেক্টর বা এর এক্সপ্রেশনই বা কী হবে, যেখানে আমি কি জানি এ বিন্দুর পজিশন ভেক্টর এ, বি বিন্দুর পজিশন ভেক্টর বি। এইবার দেখো তো তোমরা ভেক্টর যোগের ত্রিভুজের সূত্র পড়ে এসেছো না, যে কোনো ত্রিভুজের ক্রমান্বয়ে দুটি বাহু যদি দুটি ভেক্টরকে প্রকাশ করে, ক্রমান্বয়ে গৃহীত দুটি বাহু মানে একটার এন্ড পয়েন্ট অপরটার ইনিশিয়াল পয়েন্ট, তাহলে বিপরীত ক্রমে গৃহীত তৃতীয় বাহুটি, দেখো এটা এদিকে যাচ্ছে একই রকম ভেক্টরটা মুড়ে গেল কিন্তু এর হচ্ছে উল্টো দিক থেকে নিচ্ছি, তাহলে বিপরীত ক্রমে গৃহীত বাহুটি এই দুটির যোগফলের সঙ্গে সমান। মানে এটা যদি তোমার এ ভেক্টর হয়, এটা যদি তোমার বি ভেক্টর হয়, এটা যদি তোমার সি ভেক্টর হয়, তাহলে সি ভেক্টর সমান আমরা কি লিখব, এ ভেক্টর প্লাস বি ভেক্টর। এটা আমরা জানি। তাহলে এখানেও কি সেটা করা যায়? দেখো আমি একটা ত্রিভুজ গঠন করছি, ও থেকে এ ভেক্টর, আমি লিখলাম ও এ ভেক্টর, তার সঙ্গে যদি আমি এ বি ভেক্টর যোগ করি প্লাস এ বি ভেক্টর, তাহলে দেখো এর এই ভেক্টরের এন্ড পয়েন্ট আর এ বি ভেক্টরের ইনিশিয়াল পয়েন্ট একটা বিন্দু, কিন্তু এই যে বি ভেক্টরটা দেখো এই দুটোর এন্ড পয়েন্ট একসঙ্গে হয়ে গেছে, তাহলে বি ভেক্টরটা বিপরীত ক্রমে গৃহীত একটা ভেক্টর, একই দিকে সা করে চলে গেল। যদি এই দিকে আসতো তাহলে আলাদা কথা ছিল, কিন্তু বি ভেক্টরটা আমার এই দিকে, তাহলে এটার সমান আমি লিখতে পারি কি ও বি ভেক্টর। কোনো ভুল হবে আমি যদি লিখি এটা? আচ্ছা তাহলে এ বি ভেক্টরটা কী হবে? এ বি ভেক্টর ইজ ইকুয়াল টু ও বি ভেক্টর মাইনাস ও এ ভেক্টর। এখন ও বি ভেক্টরটা কি? এ ভেক্টর। ও বি ভেক্টরটা কি, সরি এটা ও বি ভেক্টরটা যে বি ভেক্টর, ও এ ভেক্টরটা কি এ ভেক্টর। তাহলে এ বি ভেক্টর সমান বি ভেক্টর মাইনাস এ ভেক্টর। তার মানে আমি এ বি ভেক্টরকে লিখতে পারি যে পজিশন ভেক্টর ভেক্টর অফ বি, মানে বি বিন্দুর পজিশন ভেক্টর যেটা হচ্ছে বি ভেক্টর, মাইনাস পজিশন ভেক্টর ভেক্টর অফ এ। তাহলে যে কোনো ভেক্টর তোমাকে যদি এখানে স্পেসে দেয়, মনে করো আরেকটা ভেক্টর আমি সেম স্পেসে ড্র করছি বোঝার সুবিধার জন্য, এখানে আছে ধরো এ একটা ভেক্টর দিলাম এসি ভেক্টর, এটা মনে করো সি বিন্দু, তাহলে এসি ভেক্টরটা কী হবে না সি থেকে ধরো সি বিন্দুর যে পজিশন ভেক্টর এটা ধরো সি ভেক্টর, তাহলে এসি ভেক্টরটা কী হবে বলো তোমরা? একই রকমভাবে এ বি মানে কি বি এর পজিশন মাইনাস এ এর পজিশন, তাহলে এসি ভেক্টর সমান কী হবে? আমি একটু এখানটা ইরেজ করছি, তাহলে এসি ভেক্টর কোনটা পরে আছে সিটা, তাহলে সি এর পজিশন ভেক্টর সব পজিশন ভেক্টর অফ সি মাইনাস পজিশন ভেক্টর অফ এ, সি মাইনাস এ, তাহলে পজিশন ভেক্টর অফ সি ইজ সি ভেক্টর, পজিশন ভেক্টর অফ এ ইজ এ ভেক্টর। তাহলে এইভাবে যে কোনো ভেক্টরকে স্পেসের মধ্যে আমি যদি সেই ভেক্টরের দুটো পয়েন্টের পজিশন ভেক্টর জানতে পারি, বা অন্যভাবে যদি বলি যদি দুটো বিন্দু দেওয়া থাকে এবং তাদের পজিশন ভেক্টর দেওয়া থাকে, তাহলে ওই বিন্দু দুটি সংযোগকারী ভেক্টরটাকে আমি তাদের পজিশন ভেক্টরের রেসপেক্টে লিখতে পারি। এটা গেল ফার্স্ট ইনফরমেশন ফ্রম দ্য ভেক্টর অ্যাডিশন, বা এই ভেক্টর অ্যাডিশন থেকে আমরা ইনফরমেশনটা পেলাম না। আচ্ছা এখানে একটা উদাহরণ নিয়ে নিই, ঠিক আছে? মনে করো দুটো ভেক্টর তোমার দেওয়া আছে, দুটো বিন্দু দেওয়া আছে ধরো স্পেসের মধ্যেই, এটা 3 ডাইমেনশনাল স্পেস এক্স ওয়াই জেড, এ একটা বিন্দু এ বিন্দু, এ একটা বিন্দু বি বিন্দু, এ বিন্দুর কোঅর্ডিনেট দেওয়া আছে, মনে করো এ বিন্দুর কোঅর্ডিনেট হচ্ছে 2 5 4, যে কোনো আরবিটারি নিচ্ছি। বি বিন্দুর কোঅর্ডিনেট মনে করো এটা হচ্ছে 6, এটা হচ্ছে তোমার ধরো 3, আর এটা 3 না করে একটু বড় হবে কারণ 5 থেকে এটা ধরো 7, আর এটা ধরো 3। এইগুলো কোঅর্ডিনেট দেওয়া আছে, তাহলে এদের পজিশন ভেক্টর কী হবে জানো তো? এটা পজিশন ভেক্টর কীভাবে করতে হয়?
তাহলে এর যে যদি কোঅর্ডিনেট দেওয়া থাকে তাহলে এর যে পজিশন ও বিন্দু থেকে এতে একটা অ্যারো ড্র করো, এটা হচ্ছে এ ভেক্টর, এ বিন্দুর পজিশন ভেক্টর। এ ভেক্টর সমান কী হবে, যদি তার স্থানাঙ্ক দেওয়া থাকে, একদম লক্ষ্য করে কী স্থানাঙ্ক দেওয়া আছে, তার যে ফার্স্ট নাম্বারটা থাকবে এটা হচ্ছে এক্স অক্ষের কম্পোনেন্ট, এক্স কম্পোনেন্ট হচ্ছে এই ভেক্টরটার, তাহলে এটা হবে 2i ক্যাপ। এক্স অক্ষ বরাবর ইউনিট ভেক্টর কি আই ক্যাপ, তাহলে ফার্স্ট যে নাম্বারটা থাকবে তার সঙ্গে আই ক্যাপ গুণ করো, প্লাস সেকেন্ড যে নাম্বারটা থাকবে তার সঙ্গে জে ক্যাপ গুণ করো, থার্ড যে নাম্বারটা থাকবে তার সঙ্গে কে ক্যাপ গুণ করো। তাহলে এ ভেক্টর সমান 2i ক্যাপ প্লাস 5j ক্যাপ প্লাস 4k ক্যাপ। সিমিলারলি বি বিন্দুর পজিশন ভেক্টর কী হবে, ড্র হয়ে গেল, এটা ধরো বি ভেক্টর। তাহলে বি ভেক্টর সমান কী হবে বলো, ফার্স্ট নাম্বার আই ক্যাপ, সেকেন্ড নাম্বার জে ক্যাপ, থার্ড নাম্বার কে ক্যাপ। তাহলে এই দুটোর পজিশন ভেক্টর পেয়ে গেলাম। এবার আমি জানতে চাইছি যে এবি ভেক্টর কী হবে। এবি ভেক্টর মানে কি, এবি ভেক্টর বলছি তার মানে সবসময় এ থেকে শুরু হয়ে বিতে শেষ হবে, তাহলে এইটা হচ্ছে আমার এবি ভেক্টর। এবি ভেক্টর সমান আমরা কি জানি, বি এর পজিশন ভেক্টর মানে বি মাইনাস এ এর পজিশন ভেক্টর এ, তাহলে বিয়োগ করো, সিম্পল। বি এর পজিশন ভেক্টর 6i ক্যাপ প্লাস 7j ক্যাপ প্লাস 3k ক্যাপ মাইনাস 2i ক্যাপ প্লাস 5j ক্যাপ প্লাস 4k ক্যাপ। ঘুমিয়ে পড়ছো নাকি, এনার্জি সমান 6i ক্যাপ মাইনাস 2i ক্যাপ 4i ক্যাপ 7i ক্যাপ মাইনাস 5j ক্যাপ 7j ক্যাপ মাইনাস 5j ক্যাপ প্লাস 2j ক্যাপ 3 মাইনাস 4 মাইনাস কে ক্যাপ। তাহলে এইটা হয়ে গেল এবি ভেক্টর। আচ্ছা এবি ভেক্টরের ম্যাগনিটিউড কী হবে, লেন্থটা কী হবে, এবি ভেক্টরের ম্যাগনিটিউড ইকুয়াল টু আই ক্যাপের সঙ্গে রুট ওভার, আই ক্যাপের সঙ্গে যে টার্মটা আছে তার স্কোয়ার 4 স্কোয়ার, এগুলো সব পড়ে এসেছো, জে ক্যাপের সঙ্গে তার স্কোয়ার 2 স্কোয়ার প্লাস কে ক্যাপের সঙ্গে কে আছে -1 আছে, এটাকে ধরো প্লাস আর এটাকে -1, তাহলে -1 এর হোল স্কোয়ার, তাহলে 4 স্কোয়ার 16, 2 স্কোয়ার 4, 16 4 20 আর 1 স্কোয়ার 1 25, তাহলে রুট ওভার 25, তাই তো, তাহলে 5 ইউনিট। তাহলে এই যে লেন্থটা এটা হচ্ছে 5 ইউনিট। তাহলে এইভাবে আমরা যে কোনো ভেক্টরের যদি দুটো পয়েন্টের পজিশন ভেক্টর আমরা জানি সেই ভেক্টরটাকে আমরা এক্সপ্রেস করতে পারবো। আচ্ছা এটার উপর ভিত্তি করে একটা সুন্দর থিওরেম আমরা প্রুফ করব। দেখো জিনিসগুলো ছোট ছোট, দেখতে সহজ, কিন্তু পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। আচ্ছা আমরা এখানে যেটা করব সেটা হচ্ছে রেশিও ফর্মুলা। একটু ঘামছি, গরম খুব, তবু তোমাদের জন্য ফ্যান বন্ধ করে লেকচার আপলোড রেকর্ড করছি। রেশিও ফর্মুলা কাদের জন্য করছি, তোমাদের জন্য, তাই আমি যদি এতটা কষ্ট করতে পারি তোমরা তো একটু কষ্ট করবে, তাই না। রেশিও ফর্মুলাটা জিনিসটা কি একটু বুঝে নাও। রেশিও ফর্মুলা হচ্ছে, মনে করো একটা এবি লাইন আছে, এই এবি লাইনটাকে মনে করো একটা সি বিন্দু দুটো ভাগে বিভক্ত করেছে। কত অনুপাতে বিভক্ত করেছে, ধরো m/n অনুপাতে বিভক্ত করেছে, ঠিক আছে। এইবার আমি জানতে চাইছি যে এই সি বিন্দুটার পজিশন ভেক্টর কি। যখনই জানতে চাইবো পজিশন ভেক্টর কি, সবসময় তোমাকে মনে রাখতে হবে যে কোনো একটা অরিজিনের রেসপেক্টে এর পজিশন ভেক্টর জানতে চাইছি। কি কি দেওয়া আছে, মনে করো অরিজিন ও দেওয়া আছে, আর এই অরিজিন থেকে এ বিন্দুর যে পজিশন ভেক্টর দেওয়া আছে, ধরো এটা এ ভেক্টর দেওয়া আছে, অরিজিন থেকে বি বিন্দুর পজিশন ভেক্টর দেওয়া আছে, বি ভেক্টর দেওয়া আছে। তোমাকে জানতে চাইছি ও সি ভেক্টর, এটাই তো সি বিন্দুর পজিশন ভেক্টর। তাহলে কি করে বার করব, দেখো এখানে আমরা সিম্পল ওই ভেক্টর অ্যাডিশন রুল, ত্রিভুজ সূত্র যেটা, সেটা ইউজ করব। দেখো এখানে যদি আমি নিই, কোন ত্রিভুজটা নেব, এই ও এ সি। আচ্ছা আমি ধরলাম যে এ থেকে বি এর দিকটা হচ্ছে এ বি ভেক্টর, তাহলে এ থেকে একই দিকে এ সি এর ডিরেকশন একই হবে, কারণ একই লাইনে আছে। আচ্ছা এখন আমি ত্রিভুজটা নিচ্ছি, ধরো ডেল্টা
ও এ বি, এই ত্রিভুজটা ও এ সরি ও সি, ও এ সি নাকি কী নিলাম গো, হ্যাঁ সি, ও এ সি, এই ত্রিভুজটা নিলাম। এই ত্রিভুজে যদি ভেক্টর অ্যাডিশন রুল আমি কাজে লাগাই তাহলে কি পাবো, ও এ ভেক্টর মানে এ ভেক্টর প্লাস এসি ভেক্টর, এসি ভেক্টর জানি না এসি ভেক্টরটা কি, ইজ ইকুয়াল টু বিপরীত ক্রমে গৃহীত বাহু সি ভেক্টর। এই সি ভেক্টরটা আমরা জানতে চাইছি, ত্রিভুজের সূত্র লাগাও, ও এ ভেক্টর একই দিকে মুড়ে গেছে, এই দুটো যোগ করলে বিপরীত ক্রমে গৃহীত বাহু, এই সি ভেক্টরটা এদের যোগফল। আচ্ছা, এখন এই জিনিসটা তোমরা জানো এসি ভেক্টরটা কার অংশ, এই এবি ভেক্টরেরই একটা ছোট্ট পার্ট। তাহলে কোনো লাইনকে যদি m:n অনুপাতে বিভক্ত করা হয় এবং তার একটা অনুপাত যদি m হয় তাহলে সেই লেন্থটা এবি ভেক্টরের রেসপেক্টে কী হবে আমি লিখছি, দেখো একটু মনে করার চেষ্টা করো। এ ভেক্টর যেমন আছে আমি লিখে দিলাম, এ ভেক্টর সমান এই এ ভেক্টর প্লাস এসি মানে হচ্ছে m/m+n এবি ভেক্টর ইকুয়াল টু সি ভেক্টর। কী করলাম না, এই এসিটা এবির কতটুকু অংশ সেটা ডিপেন্ড করবে এসিটা কত পার্ট পেয়েছো m/m+n ইন্টু এবি। একই রকমভাবে আমি যদি বলি এই বিসিটা এবির কতটুকু অংশ তাহলে এটা হয়ে যাবে n/m+n ইন্টু এবি। এটা আমাদের জানা জিনিস, এটা যদি বলেন জানি না একটু বই দেখে নাও, আর যদি না জানো আমাকে বলবো আমি আবার দেখাবো। আচ্ছা, তাহলে এখান থেকে কি পাচ্ছি, আমার চাই সি ভেক্টর। তাহলে সি ভেক্টর দেখো পেয়েই গেছি, সি ভেক্টর সমান এ ভেক্টর প্লাস m/m+n। আচ্ছা, এ বি ভেক্টর একটু আগেই দেখিয়েছি, এ বিন্দুর পজিশন ভেক্টর এ, বি বিন্দুর পজিশন ভেক্টর বি, তাহলে এ বি ভেক্টর কী হবে, বি এর পজিশন ভেক্টর বি মাইনাস এ এর পজিশন ভেক্টর এ। এটাকে একটু সিম্পলিফাই করে নাও, আমি এখানটাই করছি, সি ভেক্টর সমান এ ভেক্টর প্লাস m/m+n বি ভেক্টর মাইনাস m/m+n এ ভেক্টর। আচ্ছা, এখানেও এ ভেক্টর এখানেও এ ভেক্টর, এটাকে কমন নিয়ে নিলাম, তাহলে 1 মাইনাস m/m+n প্লাস m/m+n বি ভেক্টর। আচ্ছা, এটা কি দাঁড়াচ্ছে এ ভেক্টর ইন্টু নিচে m+n মাইনাস m প্লাস m ভেক্টর বাই m+n বি ভেক্টর। তাহলে এটা সমান কি m ঘাচাংপু, তাহলে হয়ে গেল এ ভেক্টর ইন্টু n/m+n প্লাস বি ভেক্টর ইন্টু m/m+n। তাহলে সি ভেক্টর আমার কি বেরোলো, সি ভেক্টর সমান আমি এখন লিখতে পারি, দুজনের নিচেই m+n আছে, তো সি ভেক্টর সমান আমি লিখছি দেখো n এ ভেক্টর প্লাস m বি ভেক্টর বাই m+n। কি বোঝা গেল, কি এই সিটা কি, এই সি ভেক্টরটা হচ্ছে সি বিন্দুর পজিশন ভেক্টর কোনো একটা অরিজিনের রেসপেক্টে। সেটা কি না, সি বিন্দুর পজিশন ভেক্টর n ইন্টু বি ভেক্টর, কোন দিক থেকে মাল্টিপ্লিকেশনটা হয়েছে দেখো, এই পাশের অংশটা ইন্টু দিস ইজ এ ভেক্টর, আবার এই দিকের অংশটা ইন্টু দিস বি ভেক্টর, লবটা হয়ে গেল নিউমারেটর আর হরটা m+n। তাহলে এইটা হচ্ছে সি বিন্দুর পজিশন ভেক্টর, এটাকে বলা হয় রেশিও ফর্মুলা। একটা অঙ্ক করো, সব সময় কি করতে হবে যে আমরা যে থিওরিটা পড়লাম সেটাকে আমরা অঙ্কের মাধ্যমে অ্যাপ্লাই করতে পারছি কিনা, তাহলে জানবে তুমি শিখে গেছো। মনে করো একটা অঙ্ক দেওয়া আছে, তোমাদের বইয়ের মতো একটা অঙ্ক দিচ্ছি, ধরো এই একটা এ বি আছে, এইবার অরিজিনের রেসপেক্টে এদের পজিশন ভেক্টর দেওয়া আছে, এটা এ ভেক্টর এটা বি ভেক্টর। ধরো এ ভেক্টর দেওয়া আছে, এ ভেক্টর কি আছে i ক্যাপ প্লাস 2j ক্যাপ প্লাস 4k ক্যাপ। বি ভেক্টর কি দেওয়া আছে, বি ভেক্টর আছে তোমার 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ প্লাস 5k ক্যাপ। ঠিক আছে, এবার মনে করো একটা সি বিন্দু আছে, এখানে সি বিন্দু একে কি করেছে না 2:3 অনুপাতে বিভক্ত করে দিয়েছে।
ঠিক আছে, তাহলে এই সি বিন্দুর পজিশন ভেক্টর কী হবে বার করতে বলে, সি ভেক্টর সমান হোয়াট, তাহলে ফর্মুলা লাগাও। সি ভেক্টর সমান কি, এটা হচ্ছে এম, এটা হচ্ছে এন, এন এ ভেক্টর প্লাস এম বি ভেক্টর বাই এম প্লাস এন, করতে পারবে না, এন এ ভেক্টর, এন মানে কত, এন মানে 3 ইন্টু কত ভেক্টর, এ ভেক্টর আই ক্যাপ প্লাস 2 জে ক্যাপ প্লাস 4 কে ক্যাপ, প্রচুর গরম, প্লাস এম বি ভেক্টর, এম মানে কি 2, বি ভেক্টর কি 2 আই ক্যাপ প্লাস 3 জে ক্যাপ প্লাস 5 কে ক্যাপ, দেখতে পাচ্ছ, ডিভাইডেড বাই এম প্লাস এন, এম হচ্ছে 2, এন হচ্ছে 3, কী দাঁড়াচ্ছে দেখো, 3i প্লাস 2 ইন্টু 2 4i, দ্যাট ইজ 7i ক্যাপ প্লাস 2 ইন্টু 3 জে ক্যাপ, দ্যাট মিনস 6 জে ক্যাপ, এখান থেকে পাচ্ছি 3 ইন্টু 2 6 জে ক্যাপ, তার মানে 12 জে ক্যাপ প্লাস এখানে 4 ইন্টু 3 12 কে ক্যাপ, এখানে 5 ইন্টু 2 10 কে ক্যাপ, দ্যাট ইজ 22 কে ক্যাপ, আর নিচে কি থাকছে 5, তাহলে সি ভেক্টর বা পজিশন ভেক্টরটা আমরা পেয়ে গেল, সি বিন্দুর পজিশন ভেক্টর এখান থেকে পেলাম। ম্যাগনিচিউডও বার করতে পারবো, যদি বলি এই লেন্থটা কতটা, না সি এর ম্যাগনিচিউড কী হবে, দেখো 1/5টাকে আমি কমন নিয়ে নিলাম, ভেতরে কী হবে, আই ক্যাপের সঙ্গে যে আছে রুট ওভার নিয়ে নাও, আই ক্যাপের সঙ্গে যে আছে তার স্কোয়ার, জে ক্যাপের সঙ্গে যে আছে তার স্কোয়ার প্লাস কে ক্যাপের সঙ্গে যে আছে তার স্কোয়ার, তাহলে এইটাকে যদি তুমি সলভ করো তুমি পেয়ে যাবে এই সি ভেক্টরের ম্যাগনিচিউডও পেয়ে যাবে। তো এই ভিডিওতে এতটাই থাকুক, নেক্সট আরেকটা ভিডিও পার্ট 2 হিসাবে আমরা দেবো, অনেক জিনিস আমরা প্রুভ করব, একটু তবু তোমাদেরকে বলে দিই নেক্সট আমি কি করব, কারণ ভিডিওর লেন্থ অনেক বড় হয়ে গেলে আপলোড করতে অসুবিধে। নেক্সট যেটা করব সেটা হচ্ছে একটা প্রুফ করব, সেটা একটা ত্রিভুজ মনে করো আছে, এটা তোমরা প্রুফটা করেছো ক্লাস 9-10-এ উপপাদ্য হয়তো, মনে করো এ বি সি, এখন আমাকে প্রুফ করতে হবে যে এবি বাহুর যদি মধ্যবিন্দু ডি হয়, এসি বাহুর মধ্যবিন্দু যদি ই হয়, তাহলে আমাকে দেখাতে হবে যে ডিই বিসির সঙ্গে প্যারালাল হবে, চোখে দেখে বুঝতে পারছো প্যারালাল, কিন্তু প্রুফ করতে হবে, আর দেখাতে হবে ডি, এটাকে যদি আমি ডি ভেক্টর বলি আর এটাকে যদি আমি বিসি ভেক্টর বলি, তাহলে ডি ভেক্টর হাফ অফ বিসি ভেক্টর, এটা আমার এই যে লেন্থটা হবে এটা হচ্ছে এই লেন্থের হাফ হয়ে যাবে, এইটা আমরা প্রুফ করব ভেক্টর মেথডে 2 to 3 লাইনস লাগবে, যেটা হয়তো আমাদের প্রুফ করতে অনেক কিছু নিতে হবে, কিন্তু এখানে আমাদের ভেক্টর মেথডে যদি প্রুফ করি 2 to 3 লাইনস আসবে। আরেকটা প্রুফ করব আমরা, এগুলো কেন করাচ্ছি জানো কি, এগুলো হচ্ছে তোমাদের একদম ডাইরেক্ট এক্সামে আসে, ডাইরেক্ট এই প্রুফগুলো ডাইরেক্ট এক্সামে আসে। আরেকটা প্রুফ করো, মনে করো একটা ত্রিভুজ আছে, তোমরা কি জানো এর সেন্ট্রয়েড, এর হচ্ছে সেন্টার পয়েন্ট কি হয়, কিভাবে পাও না, তুমি মনে করো এ বি সি আছে, এবার মনে করো বি বিন্দু থেকে তুমি এসি বাহুর ওপর একটা এমনভাবে লম্ব অঙ্কন করলে, এসি বাহুর মধ্যবিন্দু ধরো ই বিন্দু, তাহলে ই বিন্দু থেকে বি বিন্দুকে যোগ করো, মনে করো বিসি বাহুর মধ্যবিন্দু ডি আর এবি বাহুর মধ্যবিন্দু এফ, তাহলে তুমি এডিকে ড্র করো আর সিএফকে ড্র করো, এই তিনটে যে বিন্দুতে মিলিত হয় সেই বিন্দুটাকে বলা হয় সেন্ট্রয়েড, কি বলা হয় সেন্ট্রয়েড, ঠিক আছে, এই সেন্ট্রয়েডে আর এইগুলোকে বলা হয় তোমার মিডিয়ান লাইন, এই সেন্ট্রয়েডে এটা তোমরা জানো 2:1 অনুপাতে, মানে এটা হয় 2/3 আর এটা হয় 1/3, এটা হবে 2/3, মানে সি থেকে এই ডিস্টেন্সটা 2/3, এটা হয় 1/3, এখান থেকে এই ডিস্টেন্সটা 2/3, এটা থেকে 1/3 হয়। এখন আমাকে এই যে সেন্ট্রয়েড যে বিন্দুটা, এটাকে ধরো জি বিন্দু, এই জি বিন্দুর পজিশন ভেক্টর কি হবে, মানে এই এবিটা যদি ধরো এ ভেক্টর, বিসিটা যদি ধরো তুমি বি ভেক্টর এদিক বরাবর এটা বিসি, আর এসিটা যদি তোমার ধরো সি ভেক্টর হয়, তাহলে আমরা প্রুভ করতে পারবো যে জি ভেক্টর সমান, মানে ও জি ভেক্টর কোনো একটা বিন্দুতে অরিজিন আছে, আমি দেখাবো পরের দিন, এই অরিজিন থেকে এই যে ডিস্টেন্সটা এটা কিন্তু এ ভেক্টর নয়, এই অরিজিন থেকে এ বিন্দুর দূরত্বটা হচ্ছে এ ভেক্টর, অরিজিন থেকে বি বিন্দুর দূরত্বটা হচ্ছে বি ভেক্টর, এটা সি ভেক্টর যদি হয়, তাহলে এই ও জি প্রুভ করে দেখাবো 1/3 অফ এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর, যেখানে এ ভেক্টরটা হচ্ছে এ বিন্দুর পজিশন ভেক্টর,
বি ভেক্টরটা হচ্ছে বি বিন্দুর পজিশন ভেক্টর অরিজিন থেকে, আর সি ভেক্টরটা হচ্ছে সি বিন্দুর পজিশন ভেক্টর। এটা আমরা নেক্সট ভিডিওতে প্রুফ করব। এইটা প্রুফ হয়ে গেলেই আমরা এবারে ডট প্রোডাক্ট ক্রস প্রোডাক্টে যাব, এটা তোমরা পড়ে এসেছো। সেখান থেকে আসবো ভেক্টর ক্যালকুলাসে, গ্রেডিয়েন্ট ডাইভারজেন্স কার্ল। এখন এতটাই থাকুক, নেক্সট ভিডিওতে আমরা এই প্রুফগুলো দেখাবো। টাটা।